আমি জয়শ্রী চলে এলাম নতুন একটা আমার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সকালবেলায় চা খেয়ে ব্যালকনিতে এসেছিলাম একটুখানি ক্যামেরা বন্দি করার জন্যই। কারণ একটাই, কাল রাত থেকে প্রচণ্ড সুন্দর গন্ধ বেরোচ্ছিল এই বেলি ফুলগুলোর, যেটা সকালে উঠেই আমি তোমাদের সাথে আগে শেয়ার করতে এলাম। সারা রাত ঘরেতে বেলি ফুলের গন্ধে একদম ঘর একদম মোমো করছে। এত সুন্দর গন্ধ এই বেলি ফুলগুলো থেকে বেরোচ্ছে যে কি বলবো তোমাদের। ঘর পুরো বাড়ি যেন একদম মাতোয়ারা হয়ে আছে এই বেলি ফুলের গন্ধে। ভীষণই সুন্দর দেখতে লাগছে। দেখো বেলি ফুলগুলো কত সুন্দর, অনেকগুলো ফুটেছে। এর আগের দিনও কিছু ফুটেছিল, যেগুলো তুলে মায়ের পায়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর ফুল তো মায়ের পায়ে দিলেই সার্থক, তাই না? ফুলের সার্থকতা তো আমার মনে হয় মায়ের পায়েতেই। তাই আমি আগের দিন দুটো তুলেছিলাম, আর আজকে দেখছি চারখানায়। দেখো মাঝেরটা আগের দিন তুলেছিলাম, যে মাঝের যেগুলো হয়ে আছে, আর আজকে অতগুলো ফুটেছে। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব, এটা আমি এর আগে কখনো করিনি, কারণ এই দিকের ব্যালকনিটার গাছগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। আর অপোজিট ওইদিকের যে আর একটা ব্যালকনি আছে, তো সেই ব্যালকনিতে সেই কুমড়ো শাক হয়েছিল, লঙ্কা হয়েছিল, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই ব্যালকনিতে দেখো এই যে উচ্ছে করলা, এটা ছোট ছোট সাইজ, এটা করলা না, এটা উচ্ছে। তো এই গাছটাকে তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, কারণ এই ব্যালকনিতে সে ভিডিও করা তেমন একটা হয় না। ওই দিকের ব্যালকনি থেকেই ভিডিও করি। আর এখানে দেখো করলা হয়েছে, দু একটা হয়েছে, আর একটা দেখো ছোটো মতো শুকিয়ে গেছে, ওটা মনে হচ্ছে হবে না। আর এখানে যে আরও ফুল ফুটেছে, এগুলো হচ্ছে করলা ফুল। তো সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর নিজের গাছে দেখবে দু একটা হলেও বেশ আনন্দ লাগে, তাই না? আর এই যে এখানে আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমগুর, আমি তো ভীষণ ভালোবাসি। আমার জন্য আমগুর করে পাঠিয়ে দিয়েছে বাবাইকে দিয়ে। তো এটা একটু রোদে দিয়েছি, আমাকে বলেছে বারবার রোদে দিতে। আমি কিন্তু এগুলো একদমই করতে পারি না। আমের আচার বলো বা আমগুর বলো, এগুলো আমার দ্বারা একদম হয় না। দু একবার করতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম করার, কিন্তু খুব একটা ভালো হয়নি বলে আমি আর একদমই করি না। তো শাশুড়ি মাই আমাকে করে করে পাঠায়, আর এটা আমাকে বলেছে রোদে দেওয়ার জন্য। সকালবেলায় দেখো, ওই জন্য সকালেই ব্যালকনি থেকে প্রচুর রোদ আসে। তো এই ব্যালকনিটাতে সারাদিন একদম বিকেল পর্যন্ত রোদ থাকে। তো সেই কারণে এই ব্যালকনিটাতেই আচারটা রোদে দিয়ে দিলাম। আচ্ছা, আমার রান্নাঘরে লাউ রান্না করছি। তো লাউটাকে ভালো করে কেটে দেখো আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা রান্না করছি। প্রচণ্ড গরম, আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। অন্য জায়গায় সব জায়গাতেই দেখছি বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। এত গরমে ওই জন্য বাবাইকে বলেছিলাম লাউ একটু আনতে, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে। কারণ লাউটা খেলে গরমের সময় লাউটা খুবই শরীরকে ঠান্ডা রাখে, আর লাউটা খুবই খাওয়া দরকার। লাউয়ের তরকারি বলো বা লাউ দিয়ে ডাল বলো কিংবা লাউয়ের টক বলো, শরীরকে ঠান্ডা রাখে লাউটা। তো যাই হোক, সেই জন্যই বাবাই একটুখানি বাজার থেকে আমাকে লাউ এনে দিল, আর সঙ্গে এনে দিয়েছিল একটু চিংড়ি মাছ। আর সেইটাই আমি এখন করতে বসিয়ে দিয়েছি।
এখন চলে এসেছি নোনাকে নিয়ে আমি একটু শপিং করার জন্য। ঘরের কিছু জিনিস একদমই শেষ হয়ে এসেছে, তো সেইগুলি কয়েকটা জিনিস আমি কিনতে এসেছি। তো ফ্রিজে একটা আইসক্রিম ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে একটা আইসক্রিম নেবো আর টুকটাক কিছু জিনিস নেব। তো আসার কথা ছিল না, নোনা পড়তে যাচ্ছিল, তো ওকে টেনে একটু তুলে দেব আমি। একটা টিচারের কাছেই যায় আর সেরকম ওদের স্কুলেই বাকিটা করায়। তো সেই কারণেই নোনাকে শুধুমাত্র অঙ্কের যে টিচার ম্যাম করায়, তো সেখানে ও টেনে করে ওখানে যায় ম্যামের কাছে। আর ও একাই যায় প্রতিদিন, আমাকে আসতে হয় না। আর যেহেতু আমার একটু শপিং ছিল, তো একসাথেই দুজনে বেরিয়েছিলাম, আর দুজন ওকে টেনে তুলে দিয়ে আমি বাড়ি চলে যাব। আর জিনিসগুলো তারই মাঝে আমার একটু কেনা হয়ে গেল, কারণ নোনা থাকলে নোনা কিছু পছন্দ মতো জিনিস কেনে। তো ওকে বললাম আমিও তাহলে তোর সাথে একসাথে বেরিয়ে পড়ি, কারণ একা হলে না আমার আর ইচ্ছে করে না বেরোতে বা কোনো কিছু কিনতে, সঙ্গে কেউ থাকলে ভালো লাগে। তো নোনা তো বেরোচ্ছিলোই, বলে মা তাহলে চলো, আমি থাকতে থাকতে তুমি তাহলে কিনে নাও, আমি থাকবো, আর তারপর তুমি চলে আসবে আর আমি চলে যাব। তো সেই কারণেই চলে এলাম। আর এমনি আমি একদমই বাড়ি থেকে সেরকম আমার বেরোনো হয় না, শুধু আর শপিং করতে এলে তো বাবার সাথেই আসি। বাবাইকে ছাড়া আমার ভালো লাগে না, কারণ কোনো জিনিস যখনই কিনি তো আমার থেকে বাবাই বেশি ভালো সব জিনিসটা কিনতে পারে। আমি খুব একটা জিনিস ভালো কিনতে পারি না, তো বাবাই বেশি ভালো করে শপিং। সেই জন্য বাবাইয়ের সাথেই যখন আসি, কারণ যাই কিনে না কেন বাবাই যদি বলে হ্যাঁ এটা ভালো, এটা কেনো, তো ওইটা বাবাইয়ের কথা অনুসারেই কিনি। আর তা নাহলে আমার একা একা আমি বুঝতে পারি না কোনটা ভালো হবে, কী হবে, আমার তো ভালো হয় না আমার। তো সেই কারণে শপিংটা বাবাইয়ের সাথে আমি বেশি করি। আর যেহেতু নোনা বেরোচ্ছিল আর আমারও টুকটাক কিছু কেনার ছিল, আর আমার থেকেও নোনারও কিছু কিছু জিনিস কেনার ছিল, ওকে বললাম তাহলে তুই গিয়ে কিনে নে। এই যে ওর পছন্দ মতো কিছু জিনিস, ওই যে কি আম পান্না না একটা কি শরবত, চিপস, ওর এই জিনিসগুলো ওর ভালো লাগে, কয়েকটা কিনে, খুব একটা বেশি কিনে দিই না। এখানে একটা পাস্তা নেব নোনার জন্য, কারণ সন্ধেবেলা একটু টিফিন খেতে লাগে ওর, কারণ সেই কারণেই। তো কয়েকটা জিনিস এই চিপস ও যেগুলো ওর পছন্দ হয়, খুব একটা বেশি আমি চিপস এই জিনিসগুলো কিনে দিই না। তো যখনই ওর সাথে আসি, ওর তো একটা বায়না থাকেই যে মা আমাকে এটা কিনে দাও। খুব একটা বায়নাও করে না, ওই একটু চিপসই ভালোবাসে, আর সেরকম কিছু নয়। আর চিপস বেশি কিনেও দিই না, কারণ এগুলো তো খাওয়া তো ভালো না, কিন্তু বাচ্চা মানুষ মাঝে সাঝে একটু বায়না করে। আর ওই যে ওকে দিয়েই ওই যে বিলটা করতে পাঠাচ্ছি ক্যাশ কাউন্টারে, ওই যাচ্ছে ওকে দিয়েই পাঠাচ্ছি, কারণ আমি ওর সাথে গেলে এই হেডেকগুলো ও আমাকে নিতে হয় না, ওই বলে তুমি আমায় দাও, আমি করে আনছি। আর এই যে ওকে দিয়েই পাঠালাম। আর ওই ক্যাশ কাউন্টারে গিয়ে ওই যে সব কিছু ওই করছে। এইগুলো বাবাই থাকলে বাবাইও করে, আমাকে দেখতে হয় না, আমি আমার মতো একটু ভিডিও করতে পারি, কারণ যে কোনো শপিং মলে না ভিডিও করাটা অ্যালাউ করে না, এখানেও নেই। তো আমি একটুখানি লুকিয়েই করলাম বাধ্য হয়েই, কারণ এগুলো একটু ভালো লাগে কোথাও গেলে। যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি যেহেতু সবটা তোমাদের সাথে শেয়ার করি, তো এইগুলো খুব সামান্য সামান্য কয়েকটা জিনিস, এগুলো না শেয়ার করলেই নয়। আমার সারা দিনটা কীভাবে কাটলো সেটা তো তোমাদেরকে আমি দেখাই। তো সেই কারণে অল্প করে ওদের মলে, যে কোনো মলেতেই, শপিং মলেতেই ভিডিও করা বারণ থাকে। তো আমি খুব সামান্য একটুখানি করলাম। আর ওই যে নোনা কী সব কিনলো, ওইগুলো খাচ্ছে। আমার এগুলো একদমই ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না, কিন্তু ওই যে বাচ্চা মানুষ আমার সাথে শপিং করতে এলেই আমাকেই যত আবদার করে, কিন্তু বাবাকে কিন্তু কখনো বলে না। বাবার সাথে কোথাও গেলে যদি কোনো ইচ্ছাও হয়, ও এতটাই মানে সমস্ত কথা ছোটোবেলা থেকেই ওর মাকেই সব, তো যাই কিছু ইচ্ছা হয় ও সব কিছু আমাকেই বলে। আর আমার সাথে এলেই ওই যে চিপসের বায়না করে, ওই যেটা ওর ইচ্ছা হয় সেটা আমাকেই বলে, কিন্তু বাবার সাথে কোথাও গেলেও বাবাকে কখনো কোনো জিনিস বলবে না যে এটা আমায় কিনে দাও, এটা আমি খেতে চাই বা কি, কোনো দিন কিচ্ছু বলবে না। আমি ওই জন্য যখন ওর বাবার সাথে কোথাও বেরোই, আমি বাবাকে ওই জন্য বলে দিই যে তুমি ওকে জিজ্ঞাসা করবে কি খাবি, কি নিবি, এরকম জিজ্ঞাসা করবে, তা নাহলে তাও ও না। বাবার কাছে বাবা যদি জিজ্ঞাসা করে যে কী নিবি বা কী কিছু তোর লাগবে কি না, ওর একটাই কথা না, কারণ ও আমাকে ছাড়া, মাকে ছাড়া কখনো কোনো দিন কাউকে বলবে না যে ওর কী প্রয়োজন। তো সেই কারণেই আর ওর চাওয়াগুলো খুব সামান্য সামান্য, যে ভারী কিছু জিনিস না, ওর কোনো কিছুরই শখ নেই, কিছুই নেই। তো বরঞ্চ আমি ওকে জোর করেই ও সব কিছু আমি ওর কিনি। তো
তো আর এই যে চিপস বলো ড্রিঙ্ক বলো এগুলো তো খুব সামান্য সামান্য জিনিস, এগুলো একটা আমার কাছেই বায়না করে, তো আর বাবার কাছে তো একদমই মুখ খোলে না। তো যাই হোক ওই যে আমাকে বলছে মা চলো তোমাকে একটু বাড়িতে আমি ফ্ল্যাটে একটু পৌঁছে দিই, তারপর আমি ওখান থেকে ট্রেন ধরে চলে যাব। আমি গেলাম ওকে ট্রেনে তুলে দেবে বলে, আর শপিংয়ের শেষে ওই আমাকে বলছে চলো তোমাকে আমি বাড়িটা ফ্ল্যাটের মধ্যে পৌঁছে দিয়ে তারপর আমি যাব। তো কী করব, ছেলে আমাকে নিয়ে চিন্তা করে যে একা তো মা বেরোয় না, মায়ের সাথে আমি থাকলে একটু ভালো লাগবে। তো সেই কারণেই আমাকে একদম ফ্ল্যাটের গেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর ও আবার গেল। আমার চিন্তা হয় ওকে নিয়ে, ও আবার আমাকে নিয়ে চিন্তা করছে মা তুমি এতটা রাস্তা আবার একা একা যাবে ভারী এটা নিয়ে, তো চলো আমিই তোমাকে দিয়ে আসি বলে ওই আমাকে আবার পৌঁছে দিচ্ছে। আর তারপরে ও ওখান থেকে ট্রেন ধরে ও চলে যাবে পড়তে। আজকালকার যুগে ছেলে মেয়েদের সাথে মায়েদের একটা সুন্দর বন্ডিং হওয়া বা বন্ধুর মতো একটা সম্পর্ক হওয়া খুবই প্রয়োজন, যেটা আমার মনে হয়। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো আজকের মতো বিদায় নিলাম।